বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনি জানিয়ে দিলেন যে তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে থাকছেন না। তার এই সিদ্ধান্তের পরই দলেরই অন্দরে অর্থাৎ তৃণমূলের অন্দরে এই জাহাঙ্গীর খানকে নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, এই বিষয় নিয়ে কালীঘাটের বৈঠকেও ক্ষোভ প্রকাশ করা হয়, ঠিক কি জানতে পারছো? ইতিমধ্যে তৃণমূলের তরফে জানানো হয়েছে যে জাহাঙ্গীর খান এই যে মাঝপথের নির্বাচন থেকে সরে এসছে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটা জাহাঙ্গীর খানের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তার এই সিদ্ধান্তের নিন্দা করা হয়েছে। এই বিষয়টা নিয়েই আজকে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের যে নবনির্বাচিত বিধায়ক তাদের বৈঠকে এই প্রসঙ্গ ওঠে এবং সেখানে কেন জাহাঙ্গীর খানকে দল থেকে বহিষ্কার করা হবে না তা নিয়ে প্রশ্ন তোলেন সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে অবিলম্বে জাহাঙ্গীর খানকে দল থেকে বহিষ্কার করা উচিত, কারণ তিনি যেভাবে মাঝপথে দল ছেড়ে মাঝপথে সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে, তাদের দলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। তৃণমূল কর্মীদের মনোবলের পক্ষে এটা ক্ষতিকারক। সূত্রের খবর, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে জাহাঙ্গীর খানের এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিষেকের সঙ্গে জাহাঙ্গীরের কথা বলে নেওয়া উচিত ছিল, কিন্তু সে কোনো কথা বলেনি। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেন যে ইতিমধ্যেই জাহাঙ্গীর খানের বিষয়টিকে নিয়ে দলের তরফে নিন্দা করা হয়েছে এবং টুইট করে দেওয়া হয়েছে দলের তরফে, সেই বিষয়টা যাতে দলীয় বিধায়করা দেখে দিতে পারেন। ফলে বলাই যায় যে আজকে এই যে বৈঠক ছিল, সেই বৈঠকে আজকে কিন্তু জাহাঙ্গীর খানকে বহিষ্কারের দাবিতে সুর চড়ালেন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল।